আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। আমার পরবর্তী সিনেমার নাম তাণ্ডব, যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে, জানতে পারবেন। এতটুকু বলতে পারি, তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছি আপনাদের কাছে। প্রিয়তমা, তুফান এবং বরবাতের মতো ব্যাক টু ব্যাক ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে রীতিমতো উঠছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এই সিনেমাগুলোর সাফল্য দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে গেছে। আপনার ছেলে একটা জানোয়ার। ক্যারিয়ারের ২৬ বছর পার করা এই সুপারস্টার যেন দিনকে দিন আরো নক্ষত্রের মতো জ্বলে উঠছে। বরবাদের মতো ইতিহাস তৈরি করা সিনেমা দেওয়ার পর এবার আসছেন তাণ্ডব নিয়ে। তুফানের পর রায়হান রাফির সাথে এটি শাকিব খানের দ্বিতীয় সিনেমা। গত বছর অক্টোবরে শাকিবকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই SBF। ইতিমধ্যেই বাংলাদেশের সিনেমার বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। এরপর দেশের বাহিরে পুরোদমে চলবে তাণ্ডবের শুটিং। আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে তো সিনেমা ফ্লপ। আর ঘোষণা আসার পর থেকেই এই সিনেমার বাজেট কত হতে পারে তা নিয়ে সিনেমা পাড়ায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফিসিয়ালি কিছু না জানালেও সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায় প্রায় ২৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা, যা বাংলা ছবির ক্ষেত্রে রীতিমতো রেকর্ড। কারণ সিনেমার ৬০% শুটিং হবে দেশের বাইরে। যাও তুমি। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা, যা বরবাদকেও ছাড়িয়ে যাবে বলে দাবি এই পরিচালকের। তিনি জানান, বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন সিনেমা দেখেনি আগে, যেখানে ফাইটিং ডিরেক্টর হিসেবে থাকবেন মুম্বাইয়ের রবি বর্মা, যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বরবাদ সহ বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় কাজ করেছেন। তাছাড়া গুঞ্জন উঠেছে এই সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে ওপার বাংলার কোয়েল মল্লিককেও দেখা যেতে পারে। সো ভিউয়ার্স, আপনার কি মনে হয়, তাণ্ডব কি পারবে বরবাদের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।